পূর্বাভাস ছিল, আর বাস্তবেও এখন সেই ছবিটাই স্পষ্ট হয়ে উঠেছে। রাজ্য জুড়ে তাপমাত্রা ক্রমশ বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে অস্বস্তি। দিনের বেলায় বাইরে বেরোলেই যেন সূর্যের তাপ শরীরে একেবারে জ্বালা ধরাচ্ছে, আর রাস্তায় বেরোনো কঠিন হয়ে উঠছে। বিশেষ করে দুপুরের দিকে পরিস্থিতি আরও অসহনীয় হয়ে পড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাপমাত্রা কিন্তু আরও বাড়তে পারে, যা প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অর্থাৎ এখন আমরা যেটা অনুভব করছি তার থেকেও পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। আর এই তালিকায় রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলি, যেখানে গরম সাধারণত একটু বেশি পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে কি কোনোভাবে স্বস্তি মিলবে? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে কিছুটা স্বস্তি মিলতে পারে বাংলা নববর্ষের সময়, অর্থাৎ পয়লা বৈশাখের দিন এবং তার পরের দিন কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন, যা বাঙালির জীবনের এক উৎসব এবং বিশেষ উৎসবের দিন। সেই দিনেই কিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বুধবার অর্থাৎ পয়লা বৈশাখ এবং বৃহস্পতিবার এই দুদিন পশ্চিমের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এই জেলাগুলির মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সমস্ত জেলাগুলি। তবে শুধু বৃষ্টি নয়, এর সঙ্গে থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। ফলে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, যা একদিকে স্বস্তি দেবে, আবার অন্যদিকে কিছুটা সতর্ক থাকারও প্রয়োজন তৈরি করবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, বৃষ্টি হলেও গরম পুরোপুরি কমবে না। আবহাওয়া দপ্তর স্পষ্ট করে জানাচ্ছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে বৃষ্টির পরেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। মানে বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও সেই আরাম দীর্ঘস্থায়ী হবে না। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতি দেখা যেতে পারে। কলকাতা সহ আশেপাশের এলাকায় গরম এবং আর্দ্রতা মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে। এখন আসি সপ্তাহান্তের বা সপ্তাহের পরবর্তী দিনের পূর্বাভাসে। শুক্রবার অর্থাৎ সপ্তাহের শেষ কর্মদিবসে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। তবে এখানেও সেই একই কথা, বৃষ্টি হলেও গরম থেকে কিন্তু পুরোপুরি রেহাই মিলবে না। তাই গোটা দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। এরপর শনি এবং রবি, এই দুদিনে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। ফলে আবার তাপমাত্রা বাড়তে পারে এবং গরমের দাপট আরও বেড়ে যেতে পারে। এবার আসি উত্তরবঙ্গের পরিস্থিতিতে। উত্তরবঙ্গের আবহাওয়া কিছুটা ভিন্ন রকমের হতে চলেছে। পয়লা বৈশাখের দিন অর্থাৎ বুধবার উত্তরবঙ্গের উপরের 5টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হলো দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। এই এলাকাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় এই ধরনের আবহাওয়া খুবই স্বাভাবিক, তবে পর্যটকদের জন্য কিছুটা অসুবিধার তৈরি করতে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে যাবে, তবে পুরোপুরি বন্ধ হবে না। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় 2-1 পশলা বৃষ্টি হতে পারে, বিশেষ করে পার্বত্য এলাকায়। অন্যদিকে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলি যেমন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই এলাকাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ উত্তরবঙ্গের একদিকে যেখানে বৃষ্টি, অন্যদিকে সেখানে গরমও বাড়বে, আর এই দুয়ের মিশ্র প্রভাব দেখা যাবে। সব মিলিয়ে গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়ার চিত্র এখন বেশ জটিল। কোথাও প্রচণ্ড গরম, কোথাও বৃষ্টি, কোথাও আবার দুটোই একসঙ্গে। এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত সেগুলো বলবো এবারে। প্রথমত, গরম থেকে বাঁচতে যতটা সম্ভব দুপুরের রোদ এড়িয়ে চলা উচিত। বাইরে বেরোলে ছাতা, টুপি বা সানস্ক্রিন ব্যবহার করুন। দ্বিতীয়ত, শরীরে জলশূন্যতা এড়াতে প্রচুর পরিমাণে জল পান করুন। তৃতীয়ত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকাই ভালো। বিশেষ করে গাছের নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক হতে পারে। আর যারা ভ্রমণের পরিকল্পনা করছেন, বিশেষ করে উত্তরবঙ্গ বা পশ্চিমের জেলাগুলিতে, তাদের অবশ্যই আবহাওয়ার আপডেট দেখে তবে পরিকল্পনা করা উচিত। কারণ হঠাৎ গরম বা বৃষ্টির কারণে পরিকল্পনা বদলাতে হতে পারে।
সবশেষে বলা যায়, বাংলা নববর্ষের সময় কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমের দাপট এখনো পুরোপুরি কমছে না। পূর্বাভাস ছিল, আর বাস্তবেও এখন সেই ছবিটাই স্পষ্ট হয়ে উঠছে। রাজ্য জুড়ে তাপমাত্রা ক্রমশ বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে অস্বস্তি। দিনের বেলায় বাইরে বেরোলেই যেন সূর্যের তাপ শরীরে একেবারে জ্বালা ধরাচ্ছে। আর সত্যি, যদি আমরা আজকের কথাও যদি বলি, অর্থাৎ এই মঙ্গলবার দিনও যথেষ্ট পরিমাণে একটা রোদের তাপ, গরম, একেবারে যেন একটা অস্বস্তিকর পরিস্থিতি। তাই অবশ্যই বাইরে বেরোলে পরে কিন্তু ছাতা ব্যবহার করুন, যদি সম্ভব হয় তাহলে ফুলাতা জামা বা কোনো একটি সুতির কাপড় দিয়ে সম্ভব হলে পরে মুখ ঢেকে তবে রাস্তায় বেরোন। সঙ্গে করে অবশ্যই কিন্তু জল রাখবেন, আর ভর দুপুরবেলা বাইরে না বেরোনোই ভালো। রাস্তায় বেরোনো একেবারে এখন যেন কঠিন হয়ে উঠেছে। বিশেষ করে দুপুরের দিকে পরিস্থিতি আরও অসহনীয় হয়ে পড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে, প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। অর্থাৎ আমরা এখন যেটা অনুভব করছি তার থেকে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। বিশেষ করে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে, 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যেতে পারে। আর এই তালিকায় রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলি, যেখানে গরম সাধারণত একটু বেশি পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে কি কোনো স্বস্তি মিলবে? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে কিছুটা স্বস্তি মিলতে পারে বাংলা নববর্ষের সময়, অর্থাৎ পয়লা বৈশাখের দিন এবং তারপরের দিন কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন, যা বাঙালির জীবনের এক অন্যতম বিশেষ দিন। সেই দিনেই কিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বুধবার অর্থাৎ পয়লা বৈশাখ এবং বৃহস্পতিবার, এই 2 দিন পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী ওয়েদারের আপডেট এবং অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।